আব্বা, আমি কত বছর বিদেশ আছিলাম কইতে পারবেন? 5 বছর আছিলা। এই 5 বছরে মোট কত টাকা পাঠাইছি হিসাব করছেন? বাজান আমি তো হিসাব করি নাই। 5 বছরে 11 লাখ টাকা পাঠাইছি আপনার কাছে। হ্যাঁ এরকমই হইব। তো আমার বিদেশ যখন পাঠাইলেন 3 লাখ টাকা কিস্তি উঠে আমার বিদেশ পাঠাইলেন, তো এই কিস্তির টাকাটা এখনো পরিশোধ হয় নাই, কি লাইগা? বাজান সংসারটা চালাইছি, এরপরে 2টা রুম উড়াইলাম, রুমটি কমপ্লিট করলাম, এত কিছুর পর তোর কিস্তিটা শোধ করবো কোথায়? আব্বা, বিদেশ যখন আসিলাম না তখন আপনার একটা কথা শুন না আমার খুবই বিরক্ত লাগতো। কি কথা বাজান? যে কিস্তিটা এখনো শেষ হয় নাই, কিস্তিটা এখনো শেষ হয় নাই, কিন্তু টাকা তো আমি কম পাঠাই নেই কা। 11 লাখ টাকা পাঠাইছি, আপনি 3 লাখ টাকা তো কিস্তিটা পরিশোধ করতে পারতেন। এই কিস্তিটা এখন পরিশোধ হইব কবে কোন? বাজান আরো 5টা বছর তুই বিদেশে থাকবি, আমার তখন পিছনে কোনো টান নাই, সংসার চালামো আর কিস্তিটা শোধ করে দেবো, আস্তে আস্তে পরিশোধ হয়ে যাব। আব্বা, 5টা বছর বিদেশে থাইকে আইছি, আপনি কোন আরো 5 বছর থাকমো, টাকা পাঠামো, তারপরে কিস্তিটা পরিশোধ হইব। দেখা যাবো কি আব্বা জানেন, প্রতি মাসে মাসে টাকা পাঠাই না, একটা সময় টাকার বদলে আপনার বাসে একটা বক্স আয় হাজির হইব। টাকার বক্স না, আমার লাশের একটা বক্স। সকল প্রবাসীর একটি অভিযোগ, এত টাকা পাঠাইতেছে তারপরও কেন কিস্তির টাকা পরিশোধ হয় না।